जन्म नामन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ बहूनां जन्म नामन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ। शब्दार्थ गीतार गान अनुवाद तात्पर्य जगद्गुरु ছিল প্রভুপাদ কর্তৃক। আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন যাতে এই ভগবত গীতা মহিমা গুণকীর্তন করে আমার হৃদয় শুদ্ধ করতে পারি এবং সকলের মঙ্গল হয়। আপনারা আমার সাথে সকলেই বলবেন বহু নাম বহু জন্ম নাম জন্মের অন্তে পরে জ্ঞানবান আত্মজ্ঞানী মাম আমাতে প্রপদ্যতে প্রপত্তি করেন বাসুদেব বাসুদেব সর্বম সমস্ত ইতি এভাবে স সেই রূপ মহাত্মা মহাপুরুষ সুদুর্লভ অত্যন্ত দুর্লভ। গীতার গান। ক্রমে ক্রমে জ্ঞানী জন বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রপত্তি সে করে বাসুদেবময় তদা জগত দর্শন দুর্লভ মহাত্মা সেই শাস্ত্রের বর্ণন। অনুবাদ আপনারা সকলে আমার সাথে বলবেন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তো বহু জন্মের পর কেউ ভগবানকে জানতে পারেন ভাই ভগবানের পথে আসেন এক জন্মে নয় কি অনেক জন্মের পর বহু জন্মের পর। এবং কারা আসেন জ্ঞানী ব্যক্তি। কারা কোন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি। এর পূর্বের শ্লোকে শ্রবণ আমরা করেছি বা সেখানে ভগবান বলছেন যে চার প্রকারের পুণ্যবান ব্যক্তি রয়েছেন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই চার প্রকারের পুণ্যবান ব্যক্তি তারা ভগবানের শরণাগত হন। আবার চার প্রকারের ব্যক্তি রয়েছেন যারা কখনো ভগবানের শরণাগত হন না। তারা কারা মূঢ়। কি কি তো মানুষের মধ্যেই মোট ৮ প্রকারের মানুষ রয়েছে, 4 প্রকারের ভালো এবং 4 প্রকারের খারাপ। তো 4 প্রকারের খারাপ ব্যক্তি বা খারাপ মানুষ কারা যারা মূঢ় নরাদম মায়া অপৈত জ্ঞান এবং দুষ্কৃতকারী। তারা মানুষ কিন্তু তারা কখনো ভগবানের শরণাগত হবেন না। তারা মানুষ হলেও বলাচ্ছে নরাদম। কি বলছেন দেখতে মানুষ কিন্তু তাদের আচরণ কার্যকলাপ এমনকি পশু থেকেও নিকৃষ্ট। কি পশু থেকেও কি হয় নিকৃষ্ট হয়ে যাবে। মূঢ় নরাদম দুষ্কৃতকারী যারা অন্যের সবসময় কি করে থাকে অমঙ্গল বা ক্ষতি করে থাকে। তো এই 4 প্রকারের যারা ব্যক্তি রয়েছেন দুষ্কৃতকারী তারা কখনো ভগবানের শরণাগত হন না, কখনো ভগবত ভক্তি অনুশীলন করেন না। আবার 4 প্রকারের ব্যক্তি রয়েছেন পুণ্যবান ব্যক্তি। কি ব্যক্তি তাহলে যে আপনারা এখন আসছেন আজকে যে অনুষ্ঠানে তা আপনারা কারা আপনারা কারা আপনারা যে পুণ্যবান ব্যক্তি কারা তো যারা এখনো ভগবানের ভক্তিতে যুক্ত হননি আপনারা হচ্ছেন পুণ্যবান। এবং যারা যুক্ত হয়ে গেছেন তারা মহাত্মা। তাদের কি বলা হয় তাদেরকে মধ্যে মহাত্মা। যারা জেনে গেছেন যে মানব জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে গেছেন তারা মহাত্মা। আর যারা এখনো যুক্ত হননি যে করব এখনো সময় আসেনি সময় আসুক তারপর করব কিন্তু তাই মাঝে মাঝে তারা ভক্তি অনুশীলন করে মাঝে মাঝে ভক্তের সঙ্গে আসেন তাদের পুণ্যাত্মা বলা। কি আত্মা বলা তারাও পুণ্যাত্মা। কিন্তু যখন তারা
ভক্ত সঙ্গ করে ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবেন, তখন তারাও ধীরে ধীরে পূর্ণ আত্মাতে কি হয়ে যাবেন? মহাত্মায় পরিণত হবেন। হরি বল। এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাই আমরা এখন তাৎপর্য ছিল প্রপাত কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য শ্রবণ করব। বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই প্রকার অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন বুক আসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষ বাদের প্রতি আকৃষ্ট থাকে। তিনি ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলে ভক্তিযোগ। কি বলা হয়? পারমার্থিক যে জীবন অনুশীলন কিভাবে করতে হয়? ভক্তিযুগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভক্তিযোগ। ভক্তিযোগ মানে কি? ভক্তি মানে হচ্ছে সেবা এবং ভালোবাসা। ভক্তি মানে কি? কিন্তু কাকে? ভগবানকে। তো ভগবানের প্রতি সেবা এবং ভালোবাসা অর্পণ। তা আমাদের সকলের মধ্যে তা রয়েছে। আমরা সবাই সেবা করতে চাই এবং ভালোবাসতে চাই, কিন্তু আমরা জানি না কার সেবা করতে এবং কাকে ভালোবাসতে হয়। এর জন্য এই জগতে আমরা দুঃখ পাচ্ছি। কি পাচ্ছি? শুধু এই জীবনে নয়, জন্ম জন্মান্তরে আমরা দুঃখ পাচ্ছি। কেন? আমরা কেউ জানি না কার সেবা করতে এবং কাকে ভালোবাসতে হয়। মানব জীবন পেয়ে কেউ যদি ভক্ত সঙ্গ করেন এবং ভগবত গীতা শ্রবণ করেন, তাহলে তিনি জানতে পারবেন এই মানব জীবন যে আমরা পেয়েছি, তা আমাদের জীবন উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা এবং ভালোবাসা। তাই এখানে বলছেন এই ভক্তি মানে হচ্ছে সেবা এবং ভালোবাসা। তাই এটি মানব জীবনে সম্ভব, আর তাকে বলে ভক্তিযুগ। কি যুগ? ভক্তিযুগ। এই ভগবত গীতায় 4টি যুগ পন্থার কথা বলা আছে: কর্মযুগ, ধ্যান যুগ, জ্ঞান যুগ এবং ভক্তি যুগ। কি কি? কর্ম, জ্ঞান, কর্ম, ধ্যান, জ্ঞান এবং ভক্তি যুগ। তো তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি যুগ? ভক্তি যুগ। এই যে আপনারা এখন বসে ভগবানের কথা শুনছে, এটা কি কিসে পড়ছে? কর্ম, ধ্যান, জ্ঞান, ভক্তি কিসে পড়ছে? কি যুগের মধ্যে পড়ছে? ভক্তি যুগ। কি যুগ? ভক্তি যুগ। ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন হচ্ছে ভক্তি যুগ। ভগবানের প্রসাদ গ্রহণ ভক্তি যুগ। ভগবানকে আপনি প্রতিদিন প্রণাম করছেন ভক্তি যুগ। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে আপনি যা কিছু করবেন সেগুলো কি হবে? ভক্তি যুগ। এবং ভগবানকে বাদ দিয়ে নিজের জন্য, কার জন্য? নিজের জন্য করছে, এটা কর্ম হচ্ছে। সেটা পাপ কর্ম হতে পারে, পুণ্য কর্ম হতে পারে। যদি পাপ কর্ম হয়, সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আর যদি পুণ্য কর্ম হয়, আপনি সামান্য সুখ পাবেন। কি পাবেন? সামান্য সুখ লাভ। কিন্তু আপনি যদি ভগবান উদ্দেশ্য করেন, আপনি পরম আনন্দ কি লাভ করবেন? পরম আনন্দ, পরম আনন্দ সুখ। কি সুখ লাভ করবেন? অনন্ত সুখ, পরম আনন্দ সুখ। এখানে প্রভুপাদ বলছেন, এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্ম নিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার, সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন, স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্য বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্বন্ধ যুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। তাই যিনি জ্ঞানী মানুষ, প্রকৃত জ্ঞানী, তিনি জানেন সবকিছুই ভগবানের কৃপাতেই হচ্ছে। কার কৃপাতে হচ্ছে? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বসে আছি, কার কৃপা? ভগবানের কৃপায়। যখন ভগবানের কৃপা থাকবে না, তাহলে আমরা সবাই শুয়ে পড়ব।
ঠিক কিনা বলুন? তো ভগবানের কৃপাতে আমরা সবকিছু করতে পারছি, কিন্তু সবাই বুঝতে পারেন না। কারা বুঝতে পারেন? এই 4 প্রকার পুণ্যবান ব্যক্তির মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, তারা সবাই বুঝতে পারেন না। তাই বলছেন, বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করেন। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাই যারা ভগবানের শরণাগত হয়েছেন তাদের বলা হচ্ছে মহাত্মা, এবং তারা অত্যন্ত দুর্লভ। মানব জীবন দুর্লভ, অনেক ভাগ্যের ফলে অনেক জীবনের পর এই মানব জীবন লাভ হয়, কিন্তু মানব জীবন থেকেও দুর্লভ হচ্ছে ভক্তি। কি? কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা এই মানব জীবন থেকে আরো দুর্লভ। মানব জীবন তো অনেকে পেয়েছে, কিন্তু সবাই ভগবত ভক্তি অনুশীলন করতে পারেন না। যারা অনেক ভাগ্যবান পুণ্যবান ব্যক্তি, তারাই ভগবত ভক্তি অনুশীলন করেন। এই শ্লোকটি শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ে শ্লোক 14 থেকে 15 খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত ভূমিম বিশ্বত বিত্তা হত্ত তিষ্ঠৎ দশাঙ্গুলম পুরুষ এবদম সর্বম যৎ ভূতম যচ্চ বব্বম উতামৃত তস্য শান যদেন্নাতি রহতি। চান্দোক উপনিষদে বলা হয়েছে, ন বৈ বাচ্চ ন চক্ষুষি ন সহস্রাণি ন মানসি তক্ষতে প্রাণ ইত বাচ্চকতে প্রাণ ইবৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাক শক্তি। কি শক্তি? বাক শক্তি মানে কি? এই বাক শক্তির মানে আমরা সবাই কি করতে পারছি? কথা বলতে পারছি। দৃষ্টি শক্তি। কি শক্তি? দৃষ্টি শক্তির মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি। শ্রবণ শক্তি। শ্রবণ শক্তির মাধ্যমে আমরা সবাই শুনতে পারছি। চিন্তা শক্তির মাধ্যমে কি করছি? আমরা চিন্তা করছি, যে আসল জিনিস নয়, চিন্তা করছি আমরা। তো বাসুদেব অর্থাৎ এখানে বলছেন প্রাণ শক্তি। আর এই যে সমস্ত শক্তি, আমাদের শরীরে অনেক প্রকারের শক্তি রয়েছে। বাক শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, কিন্তু সমস্ত শক্তির উৎস হচ্ছে প্রাণ শক্তি। কি শক্তি? যদি শরীরে প্রাণই না থাকে তাহলে আমাদের চোখ তো রয়েছে, একজন মৃত ব্যক্তির কি আছে? তার বাক শক্তি সবই আছে, কিন্তু সে কথা বলতে পারে না, কানে শুনতে পাবে না। কেন? কি নেই? প্রাণ শক্তি নেই। কি নেই? প্রাণ শক্তি নেই। আর এই প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকম ভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মধ্যে মূল সত্তা। কি সত্তা? তা আমরা হচ্ছে সকলে আত্মা। তা আমরা এই যে শরীরটা লাভ করেছি, এই শরীরটা একটা পোশাকের মতো। কিসের মতো? তা আমরা যেমন পোশাক পরে আসছি, এই পোশাকটা যখন পুরাতন হয়ে যাবে, সেই পোশাকটা ফেলে আমরা নতুন পোশাক পরবো। ঠিক তেমনি আত্মা যখন এই দেহটা পুরাতন হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, জরাকীর্ণ হয়ে যাবে, আত্মা এই শরীর ত্যাগ করে নতুন একটি শরীরে প্রবেশ করবে। তো কারো যখন বাড়িতে বা কারো দেহ ত্যাগ, আমরা কি বলি? দেহ ত্যাগ হয়েছে বা মৃত্যু হয়েছে, কিন্তু কার মৃত্যু হলো? কার মৃত্যু হলো? দেহের। আত্মা কখনো মৃত্যু হয় না, কারণ যার মৃত্যু হলো তিনি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়েছেন। মৃত্যুটা হচ্ছে দেহের। কার মৃত্যু হয়? দেহের। আত্মার কখনো মৃত্যু হয় না। অর্থাৎ আমরা সবাই জীব, আমরা হচ্ছি আত্মা। আমরা সবাই কি? জীব আত্মা। আমরা কি সবাই? আর ভগবানকে বলা হয় কি? পরমাত্মা। কি বলা হয়? তো ভগবান কৃষ্ণ প্রতিটা জীবের মধ্যে, শুধু মানুষই নয়, গাছপালা, পশু পাখি, পোকামাকড়, প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আছেন। কি রূপে আছেন? পরমাত্মা রূপে সাক্ষী হয়ে আছেন। কি হয়ে আছেন? আমরা আমাদের জীবনে যা কিছু করছি সাক্ষী, তিনি সবকিছু দেখছেন। সাক্ষী রূপে তিনি সবকিছু দেখছেন। তাই এখানে বলছেন, তাই সমস্ত শক্তির উৎস হচ্ছে প্রাণ শক্তি। তাই এখানে বলছেন, এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি,
চিন্তা ভাবনা শক্তি আদি রয়েছে, কিন্তু সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলোর কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক, অর্থাৎ ভগবান সর্বত্র রয়েছেন। কি রয়েছেন? সর্বত্র। হৃদয়ে বহির্নিসীম, হৃদয়ে নিসীম, যত যত জামি তত নিসীম। সর্বত্র প্রতিটা জীবী হৃদয়ে রয়েছেন, বাহিরে সর্বত্র ভগবান রয়েছেন। তাই সবকিছু হচ্ছেন বাসুদেব স্বয়ং। এই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। তো যারা জ্ঞানবান ব্যক্তি, কি ব্যক্তি আজকে শ্লোকে এখানে বলছেন, তো যারা জ্ঞানী ভক্ত ব্যক্তি তারা বহু জন্মের পর তিনি জানতে পারেন যে সর্ব কারণের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে। বহু জন্মের পর, এক জন্মে জানতে পারেন না। আর কেউ যদি এই জন্মে জেনে গেছেন, এর অর্থ কি? তিনি অর্থাৎ বহু জন্ম অতিবাহিত করে তিনি কৃষ্ণ ভক্তিতে আসছেন। তাই সমস্ত বেদের সার, উপনিষদের সার হচ্ছে ভগবানকে জানা। কেন জানা? যখন আমরা আমাদের পরম পিতাকে জানবো তাহলেই আমরা জীবনে প্রকৃতি সুখী হতে পারি। কারণ আমরা আমাদের পরম পিতা বা আমাদের যে পরিচয় আমরা হারিয়ে ফেলেছি, আমাদের যে আসল পরিচয় আমরা সবাই ভুলে আছি। তা আমরা এই জগতে সকলে আমরা ভাবছি যে আমরা এই শরীর, যে আমি স্ত্রী, আমি পুরুষ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এরকম আমরা ভাবছি। কিন্তু আসলে সেরকম আমরা নয়। আমরা সবাই হচ্ছি আত্মা, জীবাত্মা। আমরা সবাই জীবাত্মা, এবং আমাদের সকলের একটি চিন্ময় রূপ আছে। কি আছে? আমাদের প্রত্যেকের একটা রূপ রয়েছে, অনিত্য। তাই এই রূপটা হচ্ছে অনিত্য রূপ। তা আমাদের আসল একটা রূপ রয়েছে। এর জন্য কৃষ্ণ নিত্য দাস, কি দাস? মানে কথা শ্রবণ করেন, এবং সবচেয়ে সহজ পন্থা কৃষ্ণ এই কলিযুগে মহাপ্রভু রূপে আসছেন। মহাপ্রভু রূপে সেই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা ভগবানকে ভুলে আছি, আমাদের স্বরূপ আমরা সবাই ভুলে আছি। কিন্তু কেউ যদি কলিযুগের যুগ ধর্ম হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে যত জপ করবেন, কীর্তন করবেন, শ্রবণ করবেন, তার মন হৃদয় শুদ্ধ হবে। কি হবে? মন হৃদয় শুদ্ধ হবে। তখন তিনি তার নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেন, ভগবান এবং নামের ভক্তের কৃপায়। আর যিনি হরিনাম করেন না, এই কলিযুগের যুগধর্ম করেন না, তিনি কখনো বুঝতে পারবেন না। এর জন্য আমাদের সকলেরই কর্তব্য এই কলিযুগের যুগধর্ম হরিনাম জপ এবং কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং যিনি হরিনাম জপ কীর্তন করেন, এর অর্থ তিনি মহাত্মা। কি আত্মা? মহাত্মা। এখানে কয়েকটি শব্দ রয়েছে, আপনারা মনে রাখবেন। তো এখানে কি বলছেন? মহাত্মা বলছেন। কি বলছেন? তো মহাত্মা মানে কি? আমরা সবাই আত্মা, কিন্তু যে আত্মা মানব জীবন পেয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, নিজে ভগবানের সেবায় পূর্ণরূপে যুক্ত হয়েছেন, তাকে বলে মহাত্মা। কি আত্মা বলা হয়? তো আমরা আজকে দেখতে পারি যে ওয়ান প্রভু নাকি, তো প্রভু এবং ওনারা প্রভু খুব সুন্দর ভক্তি করছেন। ওনারা পিতামাতা ভক্ত এবং সবাই বাড়িতে ভক্ত অনুশীলন করছেন। তাই যদি পিতামাতা ভক্ত হন তাহলে সন্তানও কি হবে? সন্তানও ভক্ত হবে। তাই অনেক ভাগ্যের ফলে কি ভক্ত পরিবারে জন্ম হয়। কি পরিবারে জন্ম হয়? ভক্ত পরিবারে জন্ম হয়। আজকে এখানে অন্নপ্রাশন, বৈদিক অনুষ্ঠান হবে। কি হয়? ভগবানের প্রসাদ। কি দেওয়া হবে? ভগবানের প্রসাদ। অনেক ভাগ্যের ফলে কেউ ভক্ত পরিবারে জন্ম হয়। তাই শাস্ত্রে বলছেন, যদি কোনো পরিবারে একজনও যদি কৃষ্ণ ভক্ত জন্ম হয়, একজনও কৃষ্ণ ভক্ত হয়, তার এই ভক্তি অনুশীলনে তার সবাই যদি আত্মীয় ভক্ত নাও হয়, যদি সন্তানের ভক্তিতে কি হবে? 14 পুরুষ 21 কুল উদ্ধার হয়ে যাবে। হরি বল। এরকমই ভগবত ভক্তির মহিমা। এরকম যে আমরা দেখি অসুর কুলে ভক্তরাজ প্রহ্লাদের জন্ম। কার জন্ম? প্রহ্লাদ মহারাজের জন্ম অসুর কুলে। এবং তার পিতা সবচেয়ে বড় ভয়ঙ্কর অসুর হিরণ্যকশিপু। তাই যখন ভগবান নৃসিংহদেব
রূপে আসেন তার ভক্তকে রক্ষা করার জন্য এবং হিরণ্যকশিপুকে বধ করেন এবং সেই প্রহ্লাদ মহারাজের প্রতি ভগবান প্রসন্ন হন, সন্তুষ্ট হন তার প্রার্থনায়, আরাধনায়, ভক্তিতে। তখন ভগবান সেই প্রহ্লাদ মহারাজকে বর দিতে চান। কি দিতে চান? হে প্রহ্লাদ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। ভগবান বর দিতে চান। তাই প্রহ্লাদ মহারাজ কোনো বর তিনি চান না, ভক্তরা কোনো বর চান না, কিন্তু ভগবান বর দিতে চান। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, যদি আমাকে বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, যাতে আমার এই যে পিতা, যিনি আমাকে অর্থাৎ না বুঝে যিনি পাপ কাজে লিপ্ত হয়েছেন, তাই আপনি আমার পিতাকে উদ্ধার করুন। কি করুন? পিতাকে উদ্ধার করুন এবং সবাইকে, আপনি জগতে সবাইকে আপনার ভক্ত করুন, হরি বল, এবং সবাইকে পাপ থেকে মুক্ত করুন। এইভাবে ভক্তরা নিজের জন্য প্রার্থনা করেন। কার জন্য প্রার্থনা করেন? অন্যের জন্য। ভগবানের কাছে প্রার্থনা করেছেন। তখন ভগবান বলছেন, যে আমার ভক্তি করেন, কি করেন? যে আমার ভক্তি অনুশীলন করেন, তাকে আর অন্যের উদ্ধারের চিন্তা করতে হয় না। যে আমার ভক্তি করেন তার এমনিতেই 21 কুল উদ্ধার হয়ে যায়। হরি বল। কে বলছেন? নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন। এর জন্য আদর্শ প্রতি পিতামাতার কর্তব্য যে তার সন্তানকে কি করা? ভগবানের ভক্ত। তাহলে তিনি প্রকৃত পিতামাতা। জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না। তাই শাস্ত্রে বলছেন, যেমন নয় যে আমি বলছি হয়তো না, যে শাস্ত্রে কি বলছেন, যে পিতামাতা অর্থাৎ যে পিতা তার সন্তানকে সবকিছু শিক্ষা দিচ্ছেন কিন্তু ভগবান শিক্ষা দিচ্ছেন না, তাহলে তিনি পিতা, প্রকৃত পিতা নয়। তিনি পিতা নয়, তিনি আসলে কে? হিরণ্যকশিপু। হরি বল। এবং যে মা, তিনি সব শিক্ষা দিচ্ছেন কিন্তু গীতা ভগবানের শিক্ষা দিচ্ছেন না, তাহলে প্রকৃত তিনি মা নয়, তিনি কে? পুতনা। হরি বল। আপনি কি হিরণ্যকশিপু হতে চান, পুতনা হতে চান, নাকি কুন্তী মহারানী হতে চান? কুন্তী মহারানী। আপনি ভাবুন কি হবেন। এর জন্য আমাদের এই সুন্দর শিক্ষা, এই ভগবত কথা থেকে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে কি হবে? সুন্দর আনন্দ, মঙ্গলময় হবে, সকলের মঙ্গল হবে। তাই মহাত্মা মানে হচ্ছে যে আত্মা ভগবানের সেবায় যুক্ত হয়েছে, মহাত্মা। দুরাত্মা মানে হচ্ছে যে ভগবান থেকে দূরে আছে। কি আছে? যেখানে হরিনাম কীর্তনে দূরে দূরে থাকে, তারা কাছে আসতে চায় না। আর যখন প্রসাদে তখন আসবে, এখন কেউ আসবে না, মানে পরে আসবে, দূরে দূরে থাকবে। বা যেখানে হরিনাম হবে সেখানে তো ভুলেও যাবে, দূরে দূরে। এজন্য বলে দুরাত্মা। কি আত্মা? দুরাত্মা। তারপর বলে পাপ আত্মা। কি আত্মা? যারা পাপ কাজ করেন, নেশা, দ্রুত ক্রিয়া, পাপ কাজ করেন, তারা ভক্তের সঙ্গে আসেন না। আর এখানে আসলে তারা নেশা বা কোনো ধরনের পাপ কাজ করতে পারবে না, তাই এজন্য তারা ভক্তের সঙ্গে আসবে না। পাপ আত্মা। প্রেত আত্মা। কি আত্মা? যে পাপ কাজ করে, দেহ ত্যাগ করেছে, আত্মহত্যা করেছে, বিভিন্ন ভাবে হত্যা করে, নিজেই হত্যা করেছে, অন্য কেউ করেনি। কে করেছে? নিজে। তাহলে সে কি হলো? মৃত্যুর পর কি হলো? তাকে প্রেত আত্মা বলা হয়। কি আত্মা বলা হয়? আবার তাকে ভূত আত্মা বলা হয়। কি আত্মা বলা হয়? এবং প্রশ্ন হচ্ছে, আপনি কি হতে চান? কি কি বলা আছে এখানে, এগুলো মনে রাখবেন। প্রেত আত্মা, ভূত আত্মা, ধূর আত্মা, পাপ আত্মা, মহাত্মা। কয়টি? 5টি। কয়টি বললাম আমরা? আপনারা মনে রাখবেন। আমাদের যে কোনো একটা কিন্তু হবে, কিন্তু আমাদের এখন ভাবা হচ্ছে আমাদের কোনটা সবচেয়ে ভালো। তো যারা বুদ্ধিমান তারা কি হতে চান? আমরা কি হতে চাই? আর যা সামনে তা আপনারা বলছেন, পিছনে আপনারা কি হতে চান? কি হতে চান? কি হতে চান? তাহলে শুনতে পাচ্ছি না। কি হতে চান আপনারা? মহাত্মা। হরি বল। এটি আমাদের মানব জীবনের উদ্দেশ্য। আপনারা মনে রাখবেন কি কি? মহাত্মা, প্রেতাত্মা, ভূতাত্মা, তারপর কি বলছিলাম? পাপাত্মা, দুরাত্মা। তো এর অর্থ হচ্ছে আমরা সবাই আত্মা, যখন কেউ ভগবানের সাথে যুক্ত হন না, তাহলে সে প্রেতাত্মা হতে পারে, ভূতাত্মা হতে পারে, হ্যাঁ, এরকম তিনি হতে পারে। আবার যখন ভগবানের সাথে মানব জীবন পেয়ে, তাহলে তাকে বলা হয় মহাত্মা। মহাত্মা গান্ধী বলা যায়, বলা হচ্ছে মহাত্মা মানে হচ্ছে যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, কৃষ্ণ নাম করছেন,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আজকে অয়নপুর গৃহে এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, তো প্রভুরা সবাই মহাত্মা, কারণ এর জন্য সবাই কি করছেন, কৃষ্ণ ভক্তি অর্থাৎ সাধু সঙ্গের আয়োজন। কি সঙ্গে? সাধু সঙ্গে ভগবানের কথা, ভগবানের প্রসাদ, হরিনাম কীর্তনের আয়োজন করেছেন। এটি হচ্ছে সুন্দর আনন্দময় একটি মুহূর্ত। এর জন্য আপনারা সবাই হরিনাম জপ করবেন, কীর্তন করুন। তো আমরা এখানে গ্রন্থ নিয়ে আসছি, গীতা গ্রন্থ রয়েছে, জপমালা আছে, যাতে জপমালা নিয়ে আপনারা ভগবানের নাম জপ শুরু করুন। যাতে গীতা ভাগবত নিয়ে আপনারা ছোট ছোট গ্রন্থ আছে, সকলে একটি করে গ্রন্থ আপনারা নিয়ে যাবেন। এবং এই কলিযুগের যুগধর্ম হরিনাম, আপনি যারই ভক্ত হন, যারই উপাসনা করেন, যদি হরিনাম না করেন কোনো লাভ হবে না। এর জন্য শাস্ত্রে বলছেন, আপনারা আমার সাথে বলবেন, হরিনাম করো জীব। হরিনাম করো জীব, তা আপনারা উচ্চস্বরে বলবেন, হরিনাম করো জীব, হরিনাম করো জীব, আর সব নিচে, আর সব নিচে, পালাইতে পথ নাই, পালাইতে পথ নাই, জম আছে পিছে। জম আছে। কে আছে পিছে? জম। হরি বল। হরি বল। কিন্তু কোনো ভয়ের কারণ নেই। তো যারা কৃষ্ণ নাম করবেন, ভক্তি করবেন, তাদের জম আসবে না। কে আসবে? বিষ্ণুদূত। কে আসবে? বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ছিল প্রভুপাদ কি, সমত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। তাহলে আমরা